আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো খায়ের খাই, কল্যাণকামিতা, মঙ্গলকামিতা, অন্যের ব্যথায় ব্যথিত হওয়া, অন্যের কষ্টে কষ্টে পাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অত্যন্ত মাহবুব, পছন্দনীয়, প্রিয় এই আমলটি, সেটি হলো খায়ের খাই, কল্যাণকামী হওয়া। রব্বুল আলামিন এই গুণটি অত্যন্ত পছন্দ করেন এবং এই গুণে যেই ব্যক্তি গুণান্বিত হবে, বৈশিষ্ট্যমণ্ডিত হবে, এই আমল যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নেককার সালেহিন সাদেকিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে খায়ের খাইর, কল্যাণকামিতার সবক শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামের মাঝে ওই শিক্ষা বিদ্যমান। মদিনাতুল মুনাওয়ারায় দুর্ভিক্ষ, বৃষ্টি নেই, ফসল নেই, খাবার নেই, মানুষ অনাহারে, মদিনায় দুর্ভিক্ষ চলছে। এমত অবস্থায় হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উটের বোঝাই খাদ্যশস্য, ব্যবসায়িক পণ্য মদিনার উপকণ্ঠে হাজির, মদিনায় প্রবেশ করবে। তো মদিনায় যে সকল ব্যবসায়ী ছিল, বিশেষ করে ইহুদি সম্প্রদায়, তো এই সকল ব্যবসায়ীরা মদিনার উপকণ্ঠে চলে গেল সেই ব্যবসায়িক পণ্য ক্রয় করার জন্য, যাতে তারা এই পণ্যগুলো ক্রয় করে এনে মদিনায় বেশি মূল্যে বিক্রি করতে পারে। এক পর্যায়ে যখন সেই 100 উটের বোঝাই পরিপূর্ণ খাদ্যশস্য মদিনায় প্রবেশ করলো, তখন এই ব্যবসায়িক দল উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে প্রস্তাব দিল যে আমরা চাচ্ছি আপনার এই খাদ্যশস্যগুলো ক্রয় করে নিতে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাম বলো। তারা বলল, আপনার এই পণ্য যে দাম, আমরা তার দ্বিগুণ দেব, ডাবল দাম দেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কম, এত কমে আমি বিক্রি করব না। তাহলে ঠিক আছে, আমরা এটাকে 3 গুণ বাড়িয়ে দিই। না, কম হয়ে যাচ্ছে, 4 গুণ না। এভাবে বলতে বলতে আচ্ছা 10 গুণ, একটা পণ্য 10 গুণ বাড়িয়ে দেওয়া, এটা কি কম না বেশি? অনেক বেশি। আপনি বাহির থেকে মাল ইম্পোর্ট করেন, সেটা আপনি কয় গুণে বিক্রি করেন? না, অনেক বলার পরেও না। তখন ব্যবসায়ীরা জিজ্ঞেস করলেন, আসলে আপনি কি চাচ্ছেন? আপনি কি আসলে এগুলো বিক্রি করবেন? আপনার উদ্দেশ্য কি? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি বেশি মূল্য পাই, লাভ বেশি হয়, তাহলে বিক্রি করব। আচ্ছা, এর থেকে বেশি দামে কি আপনি বেচতে পারবেন? হ্যাঁ, পারবো। কার কাছে, কত দাম? বলল, আমার কাছে আছে, একজন ক্রেতা আছে, তিনি কিনবেন, সে আমাকে 70 গুণ বেশি দাম দেবে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়িক দল বলল, অবাক হয়ে গেলেন, 70 গুণ, এটা কেমন কথা? কে? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দুর্ভিক্ষের সময় মদিনাবাসী খাদ্যে কষ্ট করছে, আর আমি উসমান মানুষকে কষ্ট দেব খাবারে। আমি এই আমার খাদ্যশস্যগুলো মদিনাবাসীর মাঝে আমি ফ্রি বন্টন করে দেব। আমার আল্লাহ ওয়াদা করেছেন আমাকে 70 গুণ বেশি দান করবেন। সুবহানাল্লাহ। সমস্ত পণ্য মদিনাবাসীর ভিতরে বন্টন করে দিলেন, 1 টাকাও নিলেন না। বিনিময় নেবেন কার কাছ থেকে? সাহাবায়ে কেরাম মানুষের কল্যাণকামী, মঙ্গলকামী ছিলেন। আর আজকে আমাদের বিশ্বের অবস্থা কি, দেশের অবস্থা কি? যেই পণ্যের সংকট যখন বেশি হয়, ওই পণ্যের দাম তত বেশি হয়। কাঁচামরিচ দেশি পণ্য এই 600 টাকা হয়েছিল কিছুদিন আগে, আমি 100 গ্রাম 60 টাকা দিয়ে নিছি। এই হলো বাঙালির চরিত্র। খায়ের খাই, কল্যাণকামী হওয়া, মঙ্গলকামী হওয়া। চায়না থেকে, বিদেশ থেকে মাল ইম্পোর্ট করবে,
ইসলামপুরের ব্যবসায়ী আছে, সদরঘাটের আছে, বেশি না 2-3টা চালান বিক্রি করি বাড়ি গাড়ি বানিয়ে ফেলবে। আপনি চাইলেই যে কোনো মূল্যে যে কোনো পণ্য আপনি বিক্রি করতে পারবেন না। প্রত্যেকটা পণ্যের একটা নির্ধারিত রেট আছে, লাভের একটা নির্ধারিত মাত্রা আছে। আমার মন চাইলে আমি 10 গুণ বাড়ায় বিক্রি করব, এটা অধিকার ইসলাম দেয় নাই। আমার স্টকে পড়ে আছে গোডাউনে, না, ওই পণ্যের সর্বোচ্চ কয় টাকা বেশি বিক্রি করা যাবে সেটাই আপনার জন্য হালাল, বাকিটা আপনার জন্য কি নয়, হালাল নয়। এই খায়ের খাই, মঙ্গল কামিতা, কল্যাণ কামিতা এক সময় মুসলিম উম্মাহের মধ্যে ছিল। আজকে দিন যতই সামনে এগোচ্ছে বিলুপ্ত হচ্ছে। এক বর্ণনা এসছে বনী ইসরাইল সম্প্রদায়ের ভিতরে এই ঘটনা ঘটেছিল। আর এক বর্ণনা এসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। দুইটি ঘটনা পাওয়া যায়, যে কোনো একটি। এক লোক তার জমিন বিক্রি করলো আর এক ব্যক্তির কাছে, টাকা দিয়ে দিল ক্রেতা, বিক্রেতা জমিন বুঝিয়ে দিল। ক্রেতা জমিনের মালিক হওয়ার পরে সে চিন্তা করলো, এখন এই জমিনের মালিক আমি আমার এই জমিনে ফসল ফলাবো, তাহলে আমি একটু সেখানে লাঙল ভালোভাবে চালাই, যাতে করে জমিনের নিচের মূল অংশটা উপরে উঠে আসে, ফসল যাতে ভালো হয়। ওই লাঙল চালাতে গিয়ে খট করে একটা শব্দ হলো। যখন সেখানে মাটি উঠিয়ে খোদাই করে দেখা গেল একটা বক্স খোলার পরে দেখা গেল সেখানে স্বর্ণ রূপা মণি মুক্তা এগুলো রয়েছে। আগেরকার দিনে মানুষ এভাবে ব্যাংক ছিল না, ঘর সংরক্ষিত না থাকার কারণে মাটির ভিতরে এই সম্পদগুলো লুকিয়ে রাখত। যখন সেই বক্স বের করা হলো, দেখতে পেল অনেক সম্পদ। জমিনের মালিক এখন তিনি চিন্তা করলেন, জমিন আমি যার কাছ থেকে কিনেছি, আমি তো জমিন কিনেছি, এই বক্স তো কিনি নাই, সুতরাং এই সম্পদের মালিক আমি না, জমিন যে বিক্রি করেছেন তিনি। তার বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, আপনার মাল আপনি বুঝে নেন, এটার মালিক আমি না, আমি জমিন কিনেছি, আমি জমিনের মালিক। জমিন বিক্রেতা বলতেছে, না, আমি জমিন বিক্রি করেছি, জমিনের ভিতরে যা কিছু পাওয়া যাবে সব আপনার, সুতরাং এর মালিক আপনি। এদিক থেকে ধাক্কায়, ওদিক থেকেও ধাক্কাচ্ছে। এ বলছে আমি মালিক না, আপনি না। উনি বলতেছেন, না, মালিক আপনি, আপনি না। এরকম মানুষ দুনিয়াতে এখন আছে? আছে, বাংলাদেশে তো অবশ্যই আছে। মানে সে বলতেছে এই সম্পদের মালিক আমি না, আপনি। সে বলতেছে আপনি। এখন কি করবে? সর্বশেষ বাক বিতণ্ডার পরে কাজীর কাছে যাওয়া হলো। আমরা কাজী বলি ওই যে বিয়ে পড়ায়, এটা কোথা থেকে আইছে এই শব্দ আল্লাহ জানে। কাজী শব্দের অর্থ হলো বিচারক, চিফ জাস্টিস। এটা আরবি শব্দ, ব্যবহার করে যে বিবাহ পড়ায় তারে বলে কাজী। তো কাজী, বিচারকের কাছে যাওয়া হলো। বিচারক সবকিছু শোনার পরে বললেন, আমি একটা মশওয়ারা দিতে পারি, পরামর্শ। সেটা কি? জিজ্ঞেস করলেন যে কার কোনো সন্তান আছে কিনা। তো একজন বললেন, আমার। ওই যিনি জমিন কিনেছেন তিনি বললেন, আমার একটা পুত্র সন্তান আছে। আর যিনি বিক্রি করছেন বললেন, আমার একটা কন্যা সন্তান আছে। একজনের পুত্র সন্তান, একজনের কন্যা সন্তান, উভয়ই বিয়ের বয়স। তখন বলা হলো যে ঠিক আছে, তাহলে এই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেন। আর মেয়ের জাহিজ, যৌতুক না, জাহিজ বলা হয় গিফট, উপহার, তোহফা, উপঢৌকন। মেয়ের বাবার সামর্থ্য থাকলে খুশি হয়ে যদি কিছু দেয়, আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন। এটা নেয়া কি আছে? জায়েজ আছে। দেওয়াও কি আছে? তার মানে যৌতুক জায়েজ আছে নাকি? এটা কি যৌতুক? এটার নাম জাহিজ। এটা এর অর্থ হলো গিফট, উপহার, যে আপনি উপহার হিসাবে এই ছেলে মেয়েকে দিয়ে দেন। সর্বশেষ ছেলে এবং মেয়ের বিয়ে হলো, উপহার হিসাবে এটা দিয়ে দেওয়া হলো। আমাদের মুসলিম জাতির স্বর্ণালী ইতিহাস। এরা সম্পদের লোভী ছিল না, এরা পদের লোভী ছিল না। তার জ্বলন্ত প্রমাণ গতকালও পেয়েছেন। একজন আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ উপদেষ্টার পদ দেওয়ার পরেও বলছেন প্রয়োজন নেই। ওলামায়ে কেরাম পদের লোভী না, যদি তারা সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হয়, সত্যিকার অর্থে আলেমে দ্বীন হয়।
এই লোভ তাদের ভিতরে কাজ করে না। যে কথা বলতেছিলাম, এই কল্যাণকামিতা, মঙ্গলকামিতা মুসলিম উম্মাহের ভিতরে ছিল, অমুসলিমদের ভিতরে তার ছিটে ফোটাও ছিল না। কিন্তু আজকে দেখা যায় বিপরীত মুখ, অমুসলিমরা মঙ্গলকামী হয় আর মুসলমানদের চরিত্র কলঙ্কিত চরিত্র। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এমনি ভাবে এক সাহাবী একটি ঘোড়া ক্রয় করলেন। ঘোড়া বিক্রেতা ঘোড়ার দাম চাইল 200 দিরহাম। সাহাবী বললেন, না, তোমার ঘোড়ার দাম 200 দিরহাম হবে না, এটা তো ভালো জাতের ঘোড়া, তোমার আইডিয়া নাই, ধারণা নাই, এটা 300 দিরহামের কম হবে না। ক্রয় করে 300 দিরহাম নিয়ে গেলেন। জিনিসের দাম চাচ্ছে 2 লক্ষ টাকা, আপনি বললেন না, এটার দাম 2 লক্ষ না 3 লক্ষ হবে, 1 লাখ বাড়াইয়ে দেবেন, এরকম মানুষও আছে। তো টাকা দিয়ে 300 দিরহাম দিয়ে ঘোড়া নিয়ে গেলেন। নেয়ার পরে অন্যান্য সাথী যারা ছিল তারা ঘোড়া দেখে অবাক, বলল, এটা তো অনেক ভালো ঘোড়া। আসলে ঘোড়ার ভিতরে জাত আছে, বিভিন্ন জাতের ঘোড়া, আমরা এগুলো বুঝি না, অনেক দামি দামি। আর এই যে কবুতরের ভিতরেও তো আছে, এক এক জোড়া কবুতরের দাম কয়েক লক্ষ টাকা। হ্যাঁ, পাখি আছে, এক জোড়া পাখির দাম কয়েক লক্ষ টাকা। এই বিড়াল আছে, কুকুর আছে, দামি দামি এগুলো। তো যখন বলল, সাহাবী বললেন, তাহলে এর দাম কত হতে পারে? যে এর দাম হবে সর্বনিম্ন 600 দিরহাম। পরের দিন আরো 300 দিরহাম নিয়ে ওই ঘোড়া বিক্রেতার বাড়িতে সাহাবী হাজির। কি, তোমার ঘোড়ার দাম তুমি কম চেয়েছো, কম দেওয়া হয়েছে, এটা 600 দিরহামের কম হয় না, বাকি 300 দিরহাম বুঝে নাও। নেবে না? না, নিতে হবে তোমাকে, দিয়ে চলে আসলো। ঘোড়া নিয়ে যখন মাঠে গেল ঘোড় দৌড়ে, যারা ঘোড়া অভিজ্ঞ পারদর্শী তারা বললে, এই ঘোড়া তো অনেক ভালো ঘোড়া, এটা তো অনেক উচ্চ বংশের মানে জাতের ঘোড়া। আবার ওই এগ্রো ফার্মের ওই যে গরুর কথা বলছে, ওইটা বুঝেন না আবার, হ্যাঁ, যে এর জাত অমুক বংশে উড়োজাহাজে নিয়ে আসি। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত নসিব করে বলে আমিন। চাপাবাজ দালালে ভরা পুরা দেশ। খাই শুধু জালেম না, তাড়িয়ে দিলে হবে না, যে সিস্টেমটা তৈরি হয়েছে এই সিস্টেমকে ভেঙে দিতে হবে, দেশের সংস্কার মেরামত করতে হবে। যুবকরা নিজেদের তাজা দেহের রক্ত ঢেলে দিল, শাহাদাত বরণ করে যে স্বাধীনতা উপভোগ করার সুযোগ বাঙালি জাতিকে করে দিল, সেই স্বাধীনতা যদি আমরা উপভোগ করতে না পারি, খাবার তৈরি করে দিল, প্রস্তুত করে দিল, খেতে যদি না পারি, এর থেকে কপাল পোড়া হতভাগা জাতি আর এই দুনিয়ার জমিনে এই 24 সালে অন্তত হতে পারে না। স্বাধীনতা সুযোগ করে দিল তারা, শাহাদাত বরণ করলো তারা, আর এটা উদযাপন করতেছে অন্যরা। মাথা মোড়ার দল, তোমাদের তো এখন উচিত প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে দেখা করা, তোমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহায়তা করা। হাজার হাজার স্টুডেন্ট ছেলে মেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে, কারো হাত নাই, পাও নাই, চোখ নাই, বিকলাঙ্গ হয়ে গেছে, এদেরকে প্রত্যেককে দেখে দেওয়া, এরপরে প্রত্যেককে তোমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় সাহায্য সহায়তা করা, সুচিকিৎসার ব্যবস্থা করা, তাদেরকে আশ্বাস দেওয়া, মনোবল তৈরি করা। আর আছে, আমি গদি পাবো কখন, তাড়াতাড়ি নির্বাচন দাও, আমারে গদি দাও, এই অবস্থা এই জাতির। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে বলি আমিন। কোথায় আছি আমরা? চোখে পানি রাখা যায় না ভিডিও ক্লিপস গুলো দেখলে। গণ কবরে কিভাবে 3 জন 5 জন করে একটা কবর তুলে রাখছে। কিসের জানাজা, কিসের কাফনের কাপড়? শহীদের কাফনের কাপড় লাগে না, যে অবস্থায় শহীদ হয় ওই কাপড়ই তাকে দাফন কাফন করা হয়। আর যেই বাচ্চাগুলো কালকে দেখলাম, এক মা কান্না করতেছে তার বাচ্চাকে নিয়ে, চোখে গুলি লাগছে। আজকে আমরা আনন্দ মিছিল করতেছি, ঠিক আছে, কিন্তু যাদের ত্যাগের বিনিময় জুলুম দূর হলো, 71 সেই স্বাধীনতা দেখার আমাদের সুযোগ হয়নি, যারা দেখতে পেলাম 24 সালে 5ই আগস্ট খাতির ত্যাগের বিনিময়। এই 16 বছর তো পেদানি এমন দাওয়া দিছে, একটারও খুঁজে পাওয়া যায় রাস্তায়, সব ইঁদুরের গর্তে ছিল, আর এখন গলিতে অলিতে গলিতে পাওয়া যাবে এই ছাগলগুলারে। কিছু তো করতে পারো নাই। এই যুবকরা বুক পেতে দিয়েছে, শুধু ছেলে না, মেয়েরাও জীবন দিয়েছে।
আবার যদি সেই হাটে বাজারে গলিতে অলিতে গলিতে চাঁদাবাজি চলে, এই পণ্যের দামগুলো যে বাড়ে রাস্তায় চাঁদাবাজি হওয়ার কারণে, যদি চাঁদাবাজি না হয় এই পণ্যের দাম কমে যাবে। বলল এক ভাই 10 টাকা করল্লা 60 টাকা হয়ে গেছে। কেমনে হয়েছে? চাঁদাবাজির কারণে। এগুলো যদি আবার হয় তাহলে এই শহীদের রক্তের সাথে বেঈমানি হবে। এমন এক শাসক আল্লাহ তাআলা আমাদেরকে দেন, যার সুফল একজন ফকির মিসকিন দরিদ্রের ঘর পর্যন্ত যেন পৌঁছে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলি আমিন। যে কথা বলতেছিলাম, তখন বলা হলো ওই সাহাবীকে এই ঘোড়ার দাম কমপক্ষে 900 দিরহাম হবে। তিনি বললেন তাহলে তো আরো 300 দিরহাম পায়। পরের দিন সকালে 300 দিরহাম নিয়ে হাজির। তোমার ঘোড়ার দাম 600 দিরহাম না, 300 দিরহাম। 300 দিরহাম বুঝিয়ে দেওয়া হলো। এই হলো মুসলমান, তাদের চরিত্র, তাদের আখলাক, অন্যের মঙ্গলকামী হওয়া, অন্যের কল্যাণকামী হওয়া, খায়ের খাওয়া হওয়া, যে তার ক্ষতি যেন না হয়। আমরা ক্ষতি তো করব দূরের কথা, কে কারে কোন জায়গায় কয়টা বাঁশ দিতে পারে এই ফিকিরে থাকে, এই চিন্তায় থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাঙালি জাতিকে নিয়ে গর্ব করা যায় ওই সমস্ত সন্তানদেরকে নিয়ে যাদের শাহাদতের বিনিময়, ত্যাগের বিনিময় জুলুম, অত্যাচার, নিপীড়ন দূরীভূত হয়। আজকে এমন একটা সেক্টর নেই, সরকারি কি বেসরকারি, যেখানে করাপশন না আছে, যেখানে অন্যায় অবিচার না হয়েছে, জুলুম, অত্যাচার, নিপীড়ন না হয়েছে। আমাদের কাছে স্বপ্নের মতো লাগে, এখনো সবাই বলে স্বপ্নের মতো লাগে। মানুষ চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না, এভাবে বুলেটের সামনে বুক এভাবে পেতে দেবে, জীবন দিয়ে দেবে, কয়টাকে মারবি মা। আর এভাবে অতি সত্বর, অতি তাড়াতাড়ি এই স্বাধীনতা মানুষ উপভোগ করবে, কল্পনাও করতে পারে না। গোটা বিশ্ব হতবাক। আমরা তো শুধু দোয়া করেছি, তাও নাম নিয়ে করার সুযোগ হয় না, শুধু দোয়ার দোয়া। আসল হিরো তো হলো তারা যারা ময়দানে জীবন দিয়েছেন, যারা ময়দানে শ্রম দিয়েছেন, তারা এভাবে এই আন্দোলন করেছেন। গণ অভ্যুত্থানের আবির্ভাব হয়েছে। গণ অভ্যুত্থান কোনো সংবিধান মানে না। আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন। কল্যাণকামিতা, মঙ্গলকামিতা মানে কি? আপনাকে আমাকে ভাবতে হবে বসে। আজকে ভাবার সময় নাই, নিজেকে নিয়ে, নিজের দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত। অন্যকে নিয়ে কখন ভাববো? ভাবতে হবে আমি কাকে পানি পান করাবো। মুগ্ধ ইতিহাসের স্বর্ণালী অক্ষরে নাম লেখা রাখবে। পানি লাগবে, পানি, পানির বোতলের নাম হয়ে গেছে মুগ্ধ, ইতিহাস হয়ে থাকবে। ভাবতে হবে যে আমি আমার সামর্থ্য অনুযায়ী যখন প্রচন্ড গরম হয় বা মানুষের পানির প্রয়োজন হয়, আমি মানুষকে পানি পান করাবো। এটা আহলে আরবের একটা অন্যতম গুণ ছিল, তারা মানুষকে পানি পান করাতো। আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম এই আমল করেছেন। আপনার সামর্থ্য থাকলে প্রত্যন্ত অঞ্চলে যেখানে ভালো পানি নেই, একটা নলকূপের ব্যবস্থা করে দেন। রাস্তায় কোথাও পানি পানের ব্যবস্থা করে দেন। কোনো মসজিদে ভালো পানি পানের ব্যবস্থা করে দেন, মুসল্লিরা ভালো পানি পান করবে। কয় টাকা লাগবে? 15,000, 20,000, 50,000 ভালো একটা দামি মোটর লাগিয়ে দেন। কয় টাকা লাগবে? অনেকের তো অনেক টাকা। এক নেতার বাড়িতে খালি লাগেজ খুলছে 5 কোটি টাকা পাওয়া গেছে। কি পরিমাণ টাকা এক একটা মানুষের। তো ভাবতে হবে কার খাবারের প্রয়োজন, ভাবতে হবে কার কাপড়ের বস্ত্রের প্রয়োজন, কার মেয়ের বিয়ে হচ্ছে না টাকার অভাবে, কে চিকিৎসা করাতে পারছে না টাকার অভাবে, কোন বেকার চাকরি নেই, হতাশায় ভুগছে। ভাবতে হবে মানবতার দেয়াল তৈরি করতে হবে, সেখানে খাদ্য শস্য থেকে নিয়ে বস্ত্র থেকে শুরু করে রেখে দিতে হবে। এখান থেকে যার ইচ্ছা রেখে যাবে, যার ইচ্ছা নিয়ে যাবে। চ্যারিটি করতে হবে, ডোনেশন করতে হবে। বন্যার্থ থেকে শুরু করে, নদী ভাঙন এলাকা থেকে শুরু করে, যখন যেখানে মানুষ বিপদগ্রস্ত হয় তাদের কিভাবে সাহায্য করা যায়, টাকার মাধ্যমে হোক, খাবারের মাধ্যমে, কাপড়ের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, যেভাবেই হোক কল্যাণকামী, মঙ্গলকামী হতে হবে। আজকে তো এমন অবস্থা যে আজকে কল্যাণকামিতা, মঙ্গলকামিতা পরিবারের মধ্যে নেই, সমাজে নেই, রাষ্ট্রের ভিতরে নেই। আমি আমার গদি চাই, ক্ষমতা পাওয়ার চাই।
কয়টা লাশ পরে আমার কিছু আসে যায় না, কল্যাণকামিতা আছে? গত জুমায় বলেছিলাম, জনগণের টাকায় বুলেট কিনে জনগণের বুকে তুমি মারতেছো। কোরআন বলতেছে কাউকে ইচ্ছাকৃত হত্যা করলে তার 4টা শাস্তি, তার ভিতরে একটা শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তুমি তোমার চাকরি ছাড়বে, চাকরি ধরবে, চাকরি ধরে রাখবে, নাকি চিরস্থায়ী জাহান্নামী হবে? তুমি ডিসাইড করো, সিদ্ধান্ত নাও। উপর থেকে অর্ডার ছিল, তা তুমি জাহান্নামের ভয় করো না? চাকরি ছেড়ে দিতা যে আমি চিরস্থায়ী জাহান্নামী হতে চাই না। কিভাবে পারলে? জাতিসংঘ থেকে শুরু করে বহির্বিশ্ব বলতেছে যে অস্ত্রগুলো চালানো হয়েছিল এগুলো মরণাস্ত্র, এগুলো যুদ্ধে ব্যবহার হয়। সবগুলোর বিসর বাংলার জমিনে আল্লাহ আমাদেরকে সচক্ষে দেখার তৌফিক দান করেন। আজকে পরিবারের ভিতরে কল্যাণকামিতা মঙ্গলকামিতা নাই। এক ভাই আর এক ভাইয়ের কল্যাণকামী না, ক্ষতিটা। এক বোন আর এক বোনের, এক বোনের বিবাহ ভালো জায়গা হয়েছে আর একজনের নর্মাল জায়গায়, কল্যাণকামী না। শাশুড়ি পুত্রবধূ জালে জালে, ননদ জালে, আছে কি নাই? একজন আর একজনার অমঙ্গলকামী, কল্যাণকামী না। কল্যাণকামী না হলে আপনার ভিতরে দিনদারি নাই। নবী বলেছেন আদ-দীন আন-নাসিহা, দিনদারি হলো কল্যাণকামিতার নাম, মঙ্গলকামিতার নাম। যেখানে দিনদারি থাকবে সেখানে কল্যাণকামিতা থাকবে, মঙ্গলকামিতা থাকবে। যেখানে কল্যাণকামিতা থাকবে না, মঙ্গলকামিতা থাকবে না, সেখানে দিনদারিও থাকবে না। কয়েকজন মুসল্লি 5ই আগস্ট সোমবার দিন আসরের নামাজ বাইতুল মোকাররমে পড়েছে। সেখানে নামাজের পরে ইমাম সাহেব খুব বলেছেন। আমি জিজ্ঞাসা করলাম, এই 16 বছরে কোন ইমাম বাইতুল মোকাররমে কোন খতিব একটা হক কথা বলার সাহস করেছে? কেন? চাকরির ভয়। এতদিন বলে না, এখন বলছে হক কথা। এখন অনেকেই বলবে, এখন তার ভয় নাই। বাট তোর চাকরি যাইতো যাইতো কি হইতো? একজন অন্তত বলতি। বাইতুল্লাহর ইমামও তো হক কথা বলে কারারুদ্ধ হয়েছেন, নিখোঁজ হয়ে গেছেন। ওখান থেকে একটা কথা বলা আমাদের এই সাধারণ কয়েক হাজার মসজিদের থেকে বেশি। পত্রিকা হেডলাইন হওয়ার মতো। অন্তত এই কথা তো বলতে পারত, ইচ্ছাকৃত হত্যা করলে তার 4টা শাস্তি কোরআন বলে, তার মধ্যে একটা শাস্তি সে চিরস্থায়ী জাহান্নামী। যে কথা বলতেছিলাম, কল্যাণকামিতা মঙ্গলকামিতা নেই, না পরিবার, না সমাজ, না রাষ্ট্রে। অমুসলিমরা চিন্তা করতে লাগলো, ভাবতে লাগলো যে মুসলমানরা যুদ্ধের ময়দানে গেলে তাদের কেন নিরঙ্কুশ বিজয় হয়, কেন তারা বিজয় লাভ করে? এর আসল ভিত্তি, আসল রহস্য কি? এই গবেষণার পরে তারা একটা সিদ্ধান্ত উপনীত হলো যে আমাদের মধ্যে থেকে একজন অভিজ্ঞ লোককে আমরা মুসলমানদের রাজধানীতে পাঠাবো। তখন মুসলমানদের রাজধানী ছিল বাগদাদ নগরী। কোন নগরী? বাগদাদ নগরীতে একজন অমুসলিমকে পাঠানো হলো। সেই অমুসলিম ছদ্মবেশে বাগদাদ নগরীতে গমন করলো। বাগদাদ নগরীতে গমন করার পরে শহরে প্রবেশ করে ক্ষুধা লাগলো। সে একটা রেস্তোরাঁয়, একটা হোটেলে প্রবেশ করলো খাবার খেতে। খাবার যখন দেওয়া হলো, সে খাবার খাচ্ছে। ওই রেস্তোরাঁর ভিতরে আর এক জায়গায় আর একজন বারবার তার দিকে তাকাচ্ছে। যে আগন্তুক অমুসলিম সেও তাকাচ্ছে, আবার ওই রেস্তোরাঁয় যে বসা ছিল সেও বারবার তাকাচ্ছে। তখন ওই আগন্তুক একটু চিন্তায় পড়ে গেল যে আমি অপরিচিত মানুষ, এই জন্যই মনে হয় বারবার আমার দিকে তাকায়। তো যাই হোক, কিছুক্ষণ পরে ওই যে অমুসলিম এসছে এই রহস্য জানার জন্য, সে যখন খাবারের বিল দিতে যাবে তখন হোটেলের ম্যানেজার বলল যে আপনার বিল তো পে হয়ে গেছে, দেওয়া হয়েছে। কে দিয়েছে? অমুক সিটে চেয়ারে যে বসেছিল সে। তখন সে বলল যে আমি তো তাকে চিনি না। নাম বলেছে? বলছে না। কেন? তখন ওই ম্যানেজার বলল কারণ সে বলেছে যে ওই লোকটাকে আমার কাছে অপরিচিত আগন্তুক মনে হচ্ছে, মুসাফির মনে হচ্ছে।
তাকে আমি আমার দেশের মেহমান হিসাবে আমি তাকে আপ্যায়ন করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং তার বিলটা কত টাকা হয় রেখে দাও, তবে আমার নাম বলবা না, আমি এর বিনিময় চাই কার কাছে? আল্লাহর কাছে। অমুসলিম বলল, মুসলমান কেন বিজয় লাভ করবে না? তাদের ভিতরে এমন যদি মঙ্গল কামিতা, কল্যাণ কামিতা হয়, চেনে না, জানে না, শোনে না, আমাকে আপ্যায়ন করলো। যাই হোক, হোটেল থেকে বের হলো, বের হয়ে সে কোথাও থাকবে, কামরা খোঁজ করলো, মনে করেন একটা হোটেলে থাকবে, তো সেখানে প্রয়োজনীয় কিছু জিনিস দরকার, রশি, প্রদীপ, বাতি কেনার জন্য একটা দোকানে গেল। দোকানে গিয়ে বাছাই করলো, পছন্দ করলো, দাম কত? 20 দিরহাম। যখন টাকা দিবে, দোকানদার বলতেছে, আপনি যদি কিছু মনে না করেন, এই জিনিসগুলো হুবহু এই পাশের দোকানে আপনি পাবেন, আপনি সেখান থেকে নেন। তখন ওই অমুসলিম আগন্তুক সে বলল, কেন? আপনি বিক্রি করলে আপনার সমস্যা কি? সে বলল, আমার কোনো সমস্যা নাই। তাহলে কেন? দোকানদার বললেন, কারণ হলো আজকে সকাল থেকে যতটুকু আমি বিক্রি করেছি, আমার পরিবার, বিবি বাচ্চার জন্য যতটুকু দরকার আমার লাভ হয়ে গেছে, কিন্তু আমার পাশের দোকানদার ভাই এখন পর্যন্ত বনি করতে পারেন নাই। অন্তত তার কাছ থেকে আপনি কেনেন, অন্তত তার পরিবারের রুটি রুজির কিছু অন্তত ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। এরকম দোকানদার আছে, আছে। ইসলামপুরে সদরঘাটে ভরা। আবার আপনারা অসন্তুষ্ট হয়েন না, কারণ এই বয়ান তো ইসলামপুরে পাবেন না, এই জন্য এখানে দিয়ে দেই। তো যাই হোক, তখন ওই অমুসলিম পাশের দোকান থেকে নিল, আর বুঝে ফেললো মুসলিম জাতি বিশ্ব বিজয়ী জাতি। কেন? কারণ তাদের ভিতরে কল্যাণকামিতা, মঙ্গলকামিতা এমন যে শুধু নিজেরটাই দেখে না, অন্যের ঘরের পাতিলের খবরও তারা রাখে। অন্যের পরিবারের কল্যাণকামী হয়, এই কারণেই তাদের এই নিরঙ্কুশ বিজয়। সুতরাং আমাদের ভিতরে কল্যাণকামিতা, মঙ্গলকামিতা থাকা। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী ইরশাদ ফরমান, একজন নষ্ট নারী, যাকে আমরা বলি প্রস্টিটিউট, দেহ পসারিনী, বেশ্যা, যে মেয়ে সেই অন্যায় কাজ করে, এমন একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ পথিমধ্যে দেখতে পেল একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে, জমিনের বালুগুলো মুখটা হাঁ করে জিহ্বা দিয়ে চাটতেছে। মেয়েটি বুঝতে পারল যে এই কুকুরটি পিপাসা লেগেছে। মেয়েটির সাথে সাথে তার ওড়না এবং তার পায়ে ছিল চামড়ার মোজা, আগেরকার জামানায় চামড়ার মোজা পরতো, চামড়ার মোজার সাথে বেঁধে সন্নিকটে ছিল একটি পানির কূপ, কূপের ভিতরে ফেলে পানি উঠিয়ে ওই পিপাসার্ত কুকুরটিকে পান করালো। আল্লাহর হাবিব বললেন, এই যে নষ্ট মেয়েটি, এই মেয়েটির এই আমলের কারণে আল্লাহ পাক তাকে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, কিসসা কাহিনী না। একটা মাখলুক, একটা কুকুর যাকে নাজিসুল আইন বলা হয়, নাপাক প্রাণী, তাকে পানি পান করানোর কারণে, তার কল্যাণকামী, মঙ্গলকামী হওয়ার কারণে একটা বেশ্যা মেয়ে যদি জান্নাতি হতে পারে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতির যদি আমরা কল্যাণকামী হই, আমাদের প্রতি আল্লাহ রাজি হবে না নারাজ হবে? খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। অন্যের কল্যাণকামী হওয়া, মঙ্গলকামী হওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক বান্দাকে বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার ঘরের দুয়ারে গিয়েছিলাম খাবারের জন্য, তুমি আমাকে খাবার দাও নাই। তখন ওই বান্দা বলবে, মালিক আপনি আল্লাহ রাব্বুল আলামিন পানাহার থেকে পুত পবিত্র, আপনার পিপাসা লাগে না, ক্ষুধা লাগে না, আপনি কিভাবে গেলেন? আর আপনি আমার ঘরের দুয়ারে যাবেন, আমি খাবার দেব না, এটা কেমন করে হতে পারে? এমনি ভাবে আল্লাহ বলবেন আর এক বান্দাকে, আমি পিপাসার্ত ছিলাম, পানির জন্য গিয়েছিলাম, আমাকে পানি দাও নাই। এমনি ভাবে আর এক বান্দাকে বলা হবে, আমার বস্ত্রের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন ছিল, চেয়েছিলাম, তুমি কাপড় দাও নাই। বান্দা বলবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিলে, পিপাসার্ত ব্যক্তিকে পানি দিলে, বস্ত্রহীন ব্যক্তিকে কাপড় দিলে আমি আল্লাহকে দেওয়া হতো। সুবহানাল্লাহ। বান্দাকে খাওয়ালে সেটা কেমন জানি কাকে খাওয়ানো?
আল্লাহ কত খুশি হয়ে যান, কতটা আল্লাহ তাআলা খুশি হন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দাকে যদি, আল্লাহ ভোলা বান্দাকে যদি আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা তার থেকে আরো বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কল্যাণকামী হওয়া, মঙ্গলকামী হওয়া, বিবাহ হয়ে গেছে, স্বামীর অবৈধ সম্পর্ক, পরকীয়ায় যুক্ত হয়ে গেছে, অন্য মেয়ের সাথে মোবাইলে ফোনে কথা বলে, স্ত্রী বেচারি এত কাঁদে, দুই চোখের পানি ফেলে, আপনি আর ফোন দিয়েন না, আপনি এমনটা করবেন না। স্বামী এত বড় কসাই, ওর হৃদয় নরম হয় না, ও এই সম্পর্ক চালিয়ে যায়। এমন দুশ্চরিত্রের পুরুষ সমাজে আছে কি নাই? নামাজও পড়ে এমন আছে। আবার এই কপাল পোড়া, তোর মেয়ের অবস্থা যদি এমন হয়, তোকে যদি আল্লাহ কন্যা সন্তান দেয়, আর সেই মেয়ে যদি তোকে ফোন দিয়ে কাঁদে, তোর বাড়িতে এসে যদি বলে, তখন তোর কলিজা কেমনে পোড়াবে? তোর স্ত্রী, সেও তো আর একজনের মেয়ে, সেও তো আর একজনের বোন। তোর কি আকল বিবেক নাই? আমার এক একটা কথা যদি এই ধরনের রোগী থাকে, আমার মনে হয় অপারেশনের জন্য যথেষ্ট, কারণ এগুলো অ্যান্টিবায়োটিক। কল্যাণকামী হও, মঙ্গলকামী হও। তাহলে সর্বশ্রেষ্ঠ কল্যাণকামী এবং মঙ্গলকামী তার কাজ হলো বান্দাকে মাওলার সাথে মিলাইয়ে দেওয়া, মাওলার মাহবুব বানিয়ে দেওয়া, আশিক বানিয়ে দেওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। এটা হলো সর্বশ্রেষ্ঠ কল্যাণকামিতা। এই হাদিসটা সবসময় মনে রাখবেন, আদ-দীনু আন-নাসিহা। যার ভিতরে দিনদারি থাকবে, তার ভিতরে কল্যাণকামিতা থাকতে হবে, সে অন্যের অমঙ্গলকামী হবে না। তাবলীগেও রাস্তা লাগায়, তাবলীগে আল্লাহর রাস্তায় সময় লাগায়, আবার অন্যকে বাসও দেয়, আছে কি নাই? অন্যের ক্ষতিও করে। মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, পাঞ্জাবি, সুন্নতি লেবাস, একই মসজিদে নামাজ পড়ে, আবার আরেকজনের ক্ষতি করে। পাশাপাশি নামাজ পড়ে, নামাজের মধ্যে ফিকির করে, ওর ক্ষতি আমি কেমনে কিভাবে করব। কল্যাণকামিতা আছে? তাহলে দিনদারিও নাই। কারণ দিনদারি থাকতে হলে কল্যাণকামিতা থাকতে হবে। কল্যাণকামিতা নাই, তার মানে তোমার ভিতরে দিনদারিও নাই, তুমি এর থেকে বঞ্চিত হচ্ছ। আমি একটু মিলিয়ে নেই, আমার ভিতরে মানুষের কল্যাণকামিতা, আমি অমঙ্গলকামী। আমি কি মানুষের খায়ের খা কিনা মিলিয়ে দেখি, আমি কি মানুষের ভালো চাচ্ছি নাকি মন্দ চাচ্ছি। যে কোনো দিক থেকে হতে পারে। আজকের ভিডিও ফুটেজগুলো দেখলে, মিডিয়ার নিউজগুলো দেখলে আমার কাছে অবাক লাগে। এই আয়না ঘর থেকে নিয়ে শুরু করে কি বলবো আর, যে এগুলোর ভিতরে কি এই কলিজা, হার্ট ছিল না পাথর ছিল, আমার তো মাথায় ধরে না। এগুলো কি মানুষ না জানোয়ার? জানোয়ারের থেকেও নিচে, মানে কোথায় গিয়ে পৌঁছছে। যারাই যুক্ত আছে যে কোনো ভাবে, যতগুলো লোক, এগুলো তো মানুষের কাতারে পড়ে না, পশুর থেকেও নিকৃষ্ট। আমাদের কারো সাথে একটু বাকবিতণ্ড হলে, মনোমালিন্য হলে পেরেশান লাগে। আর কি জুলুম, কি অত্যাচার এক একটা মানুষের উপরে, কি হিংস্রতা, কি জানোয়ারি মনোভাব। একটা মানুষের ভিতরে দুইটা চরিত্র থাকে, একটা হলো ফেরেশতা স্বরূপ, আর একটা হলো ইবলিস স্বরূপ, জানোয়ারের চরিত্র। যার ভিতরে যখন যেই চরিত্র গালেব হয়, প্রবল হয়, তখন সেটা প্রতীয়মান হয়। এই বিংশ শতাব্দীতে উন্নতির উচ্চ শিখরে, প্রযুক্তির উন্নতি চলতেছে, ইন্টারনেট থেকে শুরু করে এই জমানায় এই বর্বরতা, এই জানোয়ারি মনোভাব যে মানুষ কল্পনাও করতে পারে না কোন জামানায় আমরা বসবাস করতেছি। আল্লাহ তাআলা এই আইয়ামে জাহিলিয়াত থেকে আমাদের হেফাজত করে, বলি আমিন। কোথায় আছি? এই জন্য আগামী জুমা আমি নিয়ত করছি, বয়ান হবে যেমন প্রজা তেমন শাসক। খালি ওই শাহাদতের মাধ্যমে আমরা অনেক কিছু স্বপ্ন দেখব যথেষ্ট নয়। স্বপ্ন দেখা যেতে পারে, কিন্তু তার বাস্তবায়নের দরকার আছে কিনা? জনগণ যেমন হবে, শাসক তেমন হবে। জনগণ ভালো হয়ে গেলে শাসক ভালো বানিয়ে দেবে কে? কয়টা লোক আছে সত্য কথা বলেন? কয়জন আছে? আপনি বলেন আমি বলি, আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি মানি। কয়জন? শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, নারী বলেন, পুরুষ বলেন, চাকরিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, ধনী বলেন, গরিব বলেন, ছোট বলেন, বড় বলেন, সত্য কথা বলে কয়জন আছে? সকাল থেকে সন্ধ্যা মিথ্যা আর মিথ্যা।
এরপর স্টেপ বাই স্টেপ আগান। ফ্রড, ধোঁকাবাজি করে না, মাপে কম দেয় না, অন্যের ক্ষতি চায় না, নামাজ পড়ে না। সংখ্যা বাড়বে না কমবে? তাহলে আপনি ভালো শাসক কেমনে আশা করেন? কিন্তু আমরা তো আশা করব কার কাছে? আল্লাহর কাছে। তো এই জন্য আগামী জুমার বয়ান হবে যেমন প্রজা তেমন আছেন আপনারা। তাহলে কিন্তু ফাজাইলের বয়ান করবো, অমুক আমল করলেই ফজিলাত, অমুক আমল করলেই ফজিলাত। হক কথা যদি শুনতে ভালো না লাগে, যেটা দরকার, তাহলে ওগুলো করবো, আমারও সুবিধা হবে, কষ্ট কম হবে। হক শুনতে চান নাকি ফাজাইল খালি? আল্লাহ আমাদের হক বলার এবং শোনার তৌফিক দান করেন, হজম করারও তৌফিক দান করেন। সকল হাসেদ, হিংসুক, সকল শত্রুর হিংসা শত্রুতা থেকে বিশ্ব মুসলিম উম্মাহের জান ও মাল, ঈমান ও আমলকে আল্লাহ হেফাজত করে বলি আমিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শকুনদের এই দুষ্ট চক্র থেকে, কুদৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করে বলি আমিন। কবলাল জুমা 4 রাকাত করুন।